নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের একদম ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি, যেটি রেগুলার পটলের স্বাদকে বাড়িয়ে দেবে আরও দ্বিগুণ, যেটি রুটি, লুচি, পরোটা, নানের সাথে খেতে লাগবে অসাধারণ। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের পটলের রেসিপিটি। এখানে দেখুন আমি 200 গ্রাম মতো পটল নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলটির গাটা আমি ঠিক এই রকমভাবে খোসাটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন একটা ছুরি দিয়ে পটলের গাটাকে ঠিক এই রকমভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এটাকে চেঁচে নিচ্ছি। খোসাটা নিয়ে এটাকে কেটে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা। আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত হতে চলেছে। আর দেখুন পটলগুলোকে ঠিক এই রকম মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। দু একটা পটলে একটু দানা আছে, একটা দুটো, আপনাদের যদি অসুবিধে হয় ফেলে দেবেন, তবে আমাদের দানা খেতে কোনো অসুবিধা নেই, আমরা দানা খাই। এবারে দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে। আর এর জন্য আমি নিয়েছি 1খানা ডিম। আপনারা পটলের পরিমাণটা বাড়ানোর সাথে সাথে ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো সরষের তেল। এই রান্নাটা বন্ধুরা সরষের তেলে করতে হবে। উপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবারে যে কেটে রাখা পটলগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব কড়ার মধ্যে। দেখতেই পাচ্ছেন ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন বন্ধুরা। আর যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। একটু ভাজা ভাজা করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প তেলে বন্ধুরা রান্নাটা হয়ে যায়, খুব বেশি তেল লাগে না। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব লো ফ্লেমে একটু এই রকমভাবে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে রান্না করলে পটলটা সিদ্ধও হয়ে যাবে আর তেলটাও কম লাগবে বন্ধুরা। দেখুন একদম মোটামুটি এটা 80% মতো ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন পটলগুলোকে অন্য পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। বন্ধুরা একবার আমার রিকোয়েস্টে অবশ্যই এই রকম পটলের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এখন ওই প্যানের মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। হ্যাঁ বন্ধুরা, রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে। এখন এই সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আপনাদের যদি কালো জিরে ফোড়ন দিতে অসুবিধা থাকে সাদা জিরেটা দিয়ে দিতে পারেন, তবে বন্ধুরা আমি বলবো কালো জিরে ফোড়ন দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন। এখানে আমি রসুনটা থেঁতো করে রেখেছি, সেই রসুনটা দিলাম। এখন রসুন আর কালো জিরেটাকে তেলের মধ্যে একটু নেড়ে নেব। আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ আসছে বন্ধুরা, আপনারা ঠিক বুঝতে পারছেন না ক্যামেরার ওপর থেকে। এখন দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আর দেখুন তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি এটাকে তৈরি করছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে পরিমাণ অনুযায়ী লবণটা আমি ব্যবহার করছি একেবারে। এবার লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর দেখুন ততক্ষণে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। বন্ধুরা আমি এখানে আদাটাকে গ্রেট করে ব্যবহার করব, আপনারা চাইলে এখানে বেটে আদাটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু একবার একটু গ্রেট করে আদাটাকে ব্যবহার করে দেখবেন এই রেসিপির জন্য। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোই বেশ ঝাল আছে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটাকে একটু নরম হতে দেবো। লো ফ্লেমে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে কিন্তু পেঁয়াজ আর টমেটো বেশ
গলে গেছে, দেখতেই পাচ্ছেন মাত্র 2 মিনিটে পেঁয়াজ টমেটো বেশ কিন্তু বন্ধুরা গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু বেশ সুন্দর হয়, আর যদি লো ফ্লেমে রান্নাটা করা যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো। বন্ধুরা এখানে আমি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। যেহেতু আমি এখানে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, সেজন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করলাম। মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা সাইড করে নেব। প্যানের একটা সাইডের মধ্যে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দেবো। এই ডিমটাকে সাইডে নাড়াচাড়া করে এটাকে ভুজিয়া বানিয়ে নেব। উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো, আর কোনো রকম কিচ্ছু দেওয়ার দরকার নেই বন্ধুরা। দেখুন কিভাবে আমি ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারাও কিন্তু এই ভুজিয়াটা ঠিক এইভাবে বানিয়ে নেবেন, বা আগে ডিমটাকে ভুজিয়া করে নিতে পারেন। তবে আমি বলবো এইভাবে করে নিলে মশলার যে সুন্দর একটা ফ্লেভার বা মশলার যে স্বাদ সেটা কিন্তু এই ভুজিয়ার মধ্যে থেকে যায়। এবারে দেখুন মশলার সাথে ভুজিয়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে ঢেলে দেবো। এবার 10 থেকে 15 মিনিট পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, আর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটাকে খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। একটু সময় নিয়ে লো ফ্লেমে এই রান্নাটা করবেন বন্ধুরা, তাতে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তবে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এটা কিন্তু একদম তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারবেন। পটলের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো